হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত রেসিপি, যেটা হচ্ছে সজনে ফুলের রস। তার জন্য কী কী উপকরণ চলো একটু দেখি। প্রথমত নিয়ে নিয়েছি ছোলার ডাল, সজনে ফুল, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু মশলা। তারপরে আমরা ডালটাকে বেছে নেব। তার কিছুক্ষণ পরে আমরা কড়াইটাকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমরা চলো সেটাকে ভালো করে মিক্স করব। তার আগে আমরা কড়াইয়ে এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিই গরম হওয়ার জন্য। চলো তো তেলটা দেওয়া যাক। তেলটা দেওয়া হলে সেই তেলটা আমরা কিছুক্ষণের জন্য গরম হতে দেবো। ততক্ষণ আমরা বেশ ভালোভাবে মিক্স করে নেব এই সজনে ফুল আর ছোলার ডালটা। তোমরা ছোলার ডাল না চাইলে এখানে বেসনও ইউজ করতে পারো, কিন্তু আমি বেসিক্যালি ছোলার ডালটা ইউজ করছি। তো ততক্ষণ ছোলার ডালটা ভালো করে মিক্স করে নেওয়া যাক। তো আমি ছোলার ডালটা চামচে করে মিক্স করছি। আর সেখানে আমি রেখেছি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর একটু সবজি মশলা। তো তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও ইউজ করতে পারো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা ইউজ করি না, তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করছি। আর আমরা যেহেতু সেরকম তেল মশলা বা মশলাদার খাওয়া পছন্দ করি না, তাই আমি খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিটা বানাচ্ছি। তোমরাও দেখেও বানিয়ে প্রচুর টেস্ট এবং স্বাস্থ্য পক্ষে খুব ভালো। তো এবার মিক্স করা হয়ে গেছে। এবার আমি ফার্স্ট মিক্সে হয়ে গেছি। তো দ্বিতীয় পরিস্থিতি আমাদের লিখে নিচ্ছি। তো আমি হাতের সাহায্যে এরকম একটা শেপ করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো শেপও ইউজ করতে পারো। আমার এই শেপটাই ভালো লাগে, তাই আমি শেপটা দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো বা মন মতো যে কোনো শেপে এটাকে দিতে পারো। এবার চলো তাহলে দেওয়া যাক। তো অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটাকে আস্তে আস্তে আমরা দেওয়ার কিছুক্ষণ পর এটা যখন প্রায় হয়ে আসবে ওই সাইডটা, তখন আমরা অপোজিট সাইডে এটাকে উল্টে নেব। ঠিক আছে, একদিকটা প্রায় হয়ে গেছিলো, তাই আমি এটাকে উল্টে নিয়েছি। এখন দেখো আরেকটা সাইডকে আমরা বেশ ভালোভাবে হতে দেব। যখন দেখবো কালারটা বেশ চেঞ্জ হয়ে আসছে, একটু রেড বা ব্রাউনিশ কালার চলে আসছে, তখন আমরা সেটাকে ঢাকনার সাহায্যে